গোসাবায় সেখানে দিলীপ ঘোষের সভামঞ্চ, সেই সভামঞ্চ হঠাৎই ভেঙে পড়ল। কর্মীদের সঙ্গে কথা বলছিলেন এবং সেই সময় হঠাৎই বিজেপির সেই মঞ্চ ভেঙে পড়ে গোসাবা ফেরিঘাট লাগোয়া এলাকায়। সেখানেই বিজেপির কার্যালয়ের সামনেই অস্থায়ী মঞ্চ, একদম সেই মুহূর্তের ছবি দেখুন। কর্মীদের সঙ্গে কথা বলছিলেন দিলীপ ঘোষ, আর ঠিক সেই সময় মঞ্চ ভেঙে পড়ে হঠাৎই। অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল। ঠিক কি ঘটেছে আমরা জানবো। প্রসেনজিৎ সর্দার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনের প্রতিনিধি। প্রসেনজিৎ, ছবি আমরা দেখতে পাচ্ছি, হঠাৎই মঞ্চ ভেঙে পড়ছে। দিলীপ ঘোষ কেমন আছেন, কি অবস্থা, কি ঘটেছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখবো, দিলীপ ঘোষ সুস্থই আছেন। কেন, যেটা আমরা বিজেপির নেতৃত্বের কাছে যেটা আমি জানতে পারছি, গোসাবা সেখানে গোসাবাতে দিলীপ ঘোষ গিয়েছিলেন, সেখানে একটি কর্মসূচি ছিল এবং যখনই গোসাবা ফেরিঘাট লাগোয়া তার বিজেপির একটি কার্যালয় ছিল এবং কার্যালয়ে সেই সামনে একটা অস্থায়ী একটা মঞ্চ তৈরি করা হয়েছিল এবং সেখানে দিলীপ ঘোষ এবং একাধিক নেতৃত্বরা সেই মঞ্চের উপরে ছিলেন। তাদের সাথে দিলীপ ঘোষ কথা বলছিলেন। আচমকাই সেই মঞ্চটি ভেঙে পড়ে যায় এবং যেটা বিজেপি তরফে দাবি করা হচ্ছে যে বাঁশের একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল কাপড় দিয়ে এবং কোনো কারণে একটি বাঁশ আরেকটি বাঁশের সাথে সেটা কোনোভাবে খুলে গেছিল, যার জন্য মঞ্চটি নিচু হয়ে পড়ে গেছে। তাতে করে কোনো অসুবিধা হয়নি, তবে দিলীপটা কিন্তু সুস্থই আছে বলে কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।